কিন্তু দালালি রাজনীতি করবে। সুতরাং আমরা বলবো ৭১-এর চেতনায় আপনারা বাস্তবায়ন করেন নাই। 54 বছর ক্ষমতায় ছিলেন আপনারা, ৭১-এর চেতনা বাস্তবায়ন আমি বলতে Assalamualaikum warahmatullahi wabarakatuh. আপনারা নামাজ পড়ে সাথে সাথে আবার আমাদের ফোরাম বন্ধ। বন্ধুগণ, এরপরে একটা কথা বলতে চাই, এবারে আরেকটা ভোট আছে, সেটা হচ্ছে গণভোট। গণভোট দিতে হবে। এটা হচ্ছে ৫ই আগস্টের বিপ্লবের স্বীকৃতি। আমরা প্রশাসনকে বলতে চাই, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা আপনাদের দায়িত্ব। সেখানে রেজাল্ট ফলাফল না হওয়া পর্যন্ত আপনারা ভোট কেন্দ্র ছেড়ে না। ভোট কেন্দ্র আপনারা ভোট কেন্দ্র পাহারা দেবেন, এই আহ্বান জানাচ্ছি বাঁশখালীবাসীর কাছে। আর যদি কেউ ষড়যন্ত্র করে করার চেষ্টা করে, তাহলে চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ, স্বৈর শাসন মুক্ত বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। তাই গণভোট আপনার। সম্মানিত উপস্থিতি, মাগরিবের পর আমাদের বিশেষ অতিথি আলহাজ শাহজাহান চৌধুরী এবং মুসা বিন এজাহার প্রধান অতিথি। সংগ্রামী জন সেই অধ্যক্ষ জহুরুল ইসলামকে আর পরিচয় দেওয়ার সন্ধান জামাত ইসলামী বাংলাদেশের মনোনীত 16 আসনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত ওলামা মাশায়েখ এবং 11 দলের কথা বুঝতে হবে, আমরা বুঝতে হবে। এখন আমাদেরকে বুঝতে হবে, আর তাদেরকে আমরা বুঝে নিব। তাদেরকে সবিনয় অনুরোধ করছে বাংলাদেশ জামাত কিছুক্ষণের মধ্যে উনি ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এই পর্যায়ে শুধুমাত্র আলহাজ শাহজাহান চৌধুরী, শাহজাহান ভাইয়ের আগমন, শুভেচ্ছা ও স্বাগত। শাহজাহান ভাইয়ের আগমন, কোন শিশুকে এবং কোন বৃদ্ধকে টাকা দিয়ে চিকিৎসা করাতে হবে না। 5 বছরের নিচের কোন শিশু, 60 কোন বৃদ্ধ টাকা খরচ করবে না। ইশতেহারে ঘোষণা করা হয়েছে আমাদের মেয়েদের, আমাদের বোনদের আর কোন শিক্ষা খরচ দিতে হবে না। আরো ঘোষণা করা হয়েছে এই যে যোগাযোগ ব্যবস্থা, এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে। আরো ঘোষণা করা হয়েছে সিলেটে গিয়ে চা শ্রমিকের কথা বলা হয়েছে, রাজশাহীতে গিয়ে সেই রাজশাহী অঞ্চলের কৃষকদের কথা বলা হয়েছে, রংপুরের তিস্তাবাদের কথা বলা হয়েছে, চট্টগ্রামে বাণিজ্যিক রাজধানীর কথা বলা হয়েছে। এরকম টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া যত ইশতেহার ঘোষণা করা হয়েছে, জামাত ইসলামী সেই ইশতেহার বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আমরা সেই আশ্বাস বিশ্বাস করে, এই জন্য যে ডাকসুকে ছাত্ররা যেই সমর্থন দিয়েছিল, সেই সমর্থনের জবাব এই 4 মাসে ডাকসু দিয়েছে। আগামীতে আপনারাও যদি সমর্থন দেন,
এখানে যে ওয়াদা অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম দিবেন সেটা পালন করবেন ইনশাআল্লাহ। দুর্নীতি থাকবে না, সদস্যের নিয়ে উদ্বুদ্ধ হয়ে সততার দৃষ্টান্ত রাখতে হবে। আমির জামাত ঘোষণা দিয়েছেন, এই দেশের বয়স্ক, এই দেশে গর্ভবতী আর শিশুরা উন্নত মানের ফ্রি চিকিৎসা পাবে ইনশাআল্লাহ। শ্রমিকেরা 20-25 বছর তার শ্রমজীবী সময় কাটিয়ে বাড়ি যাওয়ার পথে তার ঘরের টিন বদলাতে পারে না, মেয়ের বিবাহ দিতে পারে না। শ্রমিকদের রক্তদানের শিবিরে আজকে শিল্পপতিরা তার শিল্প বানাচ্ছে, শত কোটি মালিকেরা হাজার কোটি মিলিয়নের মালিক হচ্ছে। আর ওই বিরহ আমার শ্রমিকেরা ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন না থাকার কারণে তারা নিষ্পেষিত হচ্ছে। দাঁড়িপাল্লা সহ 11 দলীয় অক্টোবরের সরকার বাংলাদেশের 16 কোটি মানুষের চেষ্টা করব পশ্চিম বাঁশখালীর আমাদের সেই কদমবাসী বাঁশপাড়া স্পটকে আর বাঁশখালী ইকো পার্কে, বাঁশখালী পুকুরিয়া চা বাগান সহ বাঁশখালীর একটি পর্যটন সম্ভাবনাময় একটি এরিয়া। এই বাঁশখালীকে আমরা পর্যটন নগরী হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। কানেক্টিং সড়ক, আন্তঃ ইউনিয়ন, আন্তঃ উপজেলা, জেলা পরিষদ, ইউনিয়ন এবং গ্রামীণ সড়কের উন্নয়নের মধ্য দিয়ে ওখানে আমাদের পুলিশের ব্যবস্থা গ্রহণ করে, যোগাযোগের ব্যবস্থা গ্রহণ করে, ওখানে উন্নত মানের যাতায়াত এবং নেতৃত্বের ব্যবস্থা করে বাঁশখালীর এই জনপদকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলবে ইনশাআল্লাহ। সর্বোপরি বাঁশখালীর বাংলাদেশের 100% লবণ উৎপাদনের বাঁশখালী 15% লবণ উৎপাদন হয়, 85% কক্সবাজার লবণ উৎপাদিত হয়। আমাদের আমির জামাত 1 লক্ষ মেট্রিক টন লবণ আমদানির সরকারি সিদ্ধান্তকে আমির জামাত শক্ত হাতে হ্যান্ডেল করে লবণ আমদানির সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে। গত বছরের লবণ বাকি আছে, এই বছরে অ্যাভেলেবল লবণ উৎপাদিত হচ্ছে। ষড়যন্ত্রকারীরা আমার দেশের লবণ মজুত করে বিদেশ থেকে লবণ আমদানি করার মধ্য দিয়ে লবণ শিল্প ধ্বংসের পায়তারা তারা করে ফেলা। ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আমাদের নেতৃবৃন্দ সরকারের সিদ্ধান্ত বাতিল করে দিয়েছে। সুতরাং লবণ শিল্পের উন্নয়ন, লবণের ন্যায্য মূল্য এখন জনগণের যেমন দাবিতে পরিণত হয়েছে, তেমনিভাবে আমদানি বন্ধ হয়ে যাওয়াতে লবণ শিল্পের উন্নয়নের সম্ভাবনা দেখা দিয়েছে আলহামদুলিল্লাহ। সর্বোপরি বাঁশখালীতে আমরা কাজ শুরু করে দিয়েছি। এই পশ্চাৎপদ বাঁশখালী জনগণের জন্য, শিক্ষা ক্ষেত্রের উন্নয়নের জন্য বাঁশখালী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। আমরা অলরেডি রেজিস্ট্রেশন নিয়েছি, কাজ শুরু করে দিয়েছি। বাঁশখালীর জনগণ স্বপ্নের বিশ্ববিদ্যালয় বাঁশখালীতে পাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা টেকসই বেড়িমান নিয়ে আমরা ইন্টেরিয়র এবং সিসেট সহ বাঁশখালীর গুরুত্বপূর্ণ কানেক্টিং সড়ক এবং লিঙ্ক কালকনন, আমাদের সিরিজ গেট নতুন স্থাপন, সংস্কার বিএডিসির মাধ্যমে এবং পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বাসাকৃত খালকে সড়কে করণ করে বক্স কালভার্ট দিয়ে ওখানে যোগাযোগের জন্য আমাদের সেতু দিয়ে এবং লার্জ দিকের পরিকল্পনা করে বাঁশখালীতে নতুন বাঁশখালীতে পরিণত করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সর্বোপরি দুর্নীতির গর্ত যখন বন্ধ হয়ে যাবে, বাঁশখালীর উন্নয়নে আর সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আর দালাল মুক্ত যখন প্রশাসন হয়ে যাবে, আর দালালদের তাই বাঁশখালী হবে না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে করজোড়ে অনুরোধ করতে চাই, আমার বয়োবৃদ্ধ আব্বাজান, আমার মুরব্বীরা এই বয়স এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে অবস্থান করে বাঁশখালীর প্রতিটি মানুষের কাছে
একজন সৎ নেতৃত্বের জন্য, বাসকালের নেতৃত্বের পরিবর্তনের জন্য, নতুন বাসকালের জন্য, সমৃদ্ধ বাসকালের জন্য, উন্নয়ন, দুর্নীতিমুক্ত উন্নয়নের জন্য, দালাল মুক্ত প্রশাসনের জন্য আপনাদেরকে আবেদন করছি, আপনারা আল্লাহর ওয়াস্তে 2টা দিন গুরুত্বের সঙ্গে সময় দিয়ে এবং ভোটারের সর্বশেষ 4 দিন পর্যন্ত সজাগ মনোভাব নিয়ে ভোট ডাকাতকারী লন্ডনকারীদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহী হয়ে আপনারা পাহারাদারের ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। যেমনিভাবে 2014 সালের বাসকালীতে উপজেলা পরিষদ ইলেকশনে আপনারা জনগণের বিদ্রোহ দেখিয়ে, জনগণের ভালোবাসা দেখিয়ে বাংলাদেশের প্রশাসনকে জানিয়ে দিয়েছেন বাসকালীতে ভোটের কারচুপির জায়গা নয়, বাসকালে ভোট ডাকাতের জায়গা নয়, এই বিষয়ে মেসেজ দিয়েছিলেন। তেমনিভাবে আগামীতে 12 তারিখের নির্বাচন, বিজয়ের নির্বাচনের জন্য আমির জামাতকে লোহাগড়া পদুয়ার জনসভাতে আমি আপনাদের মন্দির মসজিদ শ্মশানের টাকা নির্দিষ্ট দল ব্যক্তির পেটে ঢুকে যায়, আর দেশের গরিব মানুষেরা হাহাকার অবস্থায়, যারা উগ্র অবস্থায় দুঃখে তাদের দিনাতিপাত করতে থাকে। আগামী 12 তারিখের নির্বাচন দুর্নীতিবাজদের, চাঁদাবাজদের লাল কার্ড দেখার নির্বাচন। বাসকালের জনগণের আমানত নিয়ে খেলাধুলা, তামাশা, বাগবটরার করতে দেব না ইনশাআল্লাহ। বাসকালের জনগণের আমানত, বাসকালের জনগণের কাছে জবাবদিহিতার মধ্য দিয়ে, স্বচ্ছতার মধ্য দিয়ে আমরা মাসব্যাপী, ত্রৈমাসিক, ষান্মাসিক, বছরব্যাপী জনগণকে জনগণের আমানতের হিসাব দিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাসকালের এবিসি সড়কের 4 লাইনকরণ এখন সময়ের দাবি। বাসকালের পশ্চিম বাসকালের আশরাফ আলী সড়ককে বিকল্প সড়কে উন্নীতকরণ এবং জলকদর কালের উভয় পারের একটি মেগা প্রজেক্ট দিয়ে আমি অলরেডি মিনিস্ট্রিতে আবেদন করেছি। একটা ডিপিপি রেডি হলে আল্লাহ রহমতে জলকদর কালের উভয় পার একটা মেগা প্রজেক্টে পরিণত হবে ইনশাআল্লাহ। এই এলাকার বাসকালের একটা টার্মিনাল নাই, একটা স্টেডিয়াম নাই। বাসকালের ক্রীড়া জগতের বাইরের জন্য, যুবকদের চারিত্রিক সম্পদের জন্য, তরুণ প্রজন্মদের জন্য একটা টার্মিনাল আর একটা স্টেডিয়াম ইনশাআল্লাহ আমরা করবো ইনশাআল্লাহ। বাসকালের বেকার যুবকদের জন্য বিদেশি ভাষার ট্রেনার এনেন, জাপানি ভাষার ট্রেনার এনেন, বাসকালীতে ট্রেনিং ক্যাম্প করে বেকার যুবকদের বিদেশি ভাষার প্রশিক্ষণের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। আমার দেশের দক্ষ শক্তি বিদেশে যখন রপ্তানি হবে, সেই জনসম্পদ, সেই জনসংখ্যা যাতে জনসম্পদে পরিণত হয় সে ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। বাসকালের তরুণ আইটি পার্কের সেই যোদ্ধাদের নিয়ে আইটি এক্সপার্ট এনেন, তাদেরকে আইটি ট্রেনিং দিয়ে ঘরে বসে লক্ষ কোটি টাকা কামাইয়ের ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। আমার দেশের যুবকেরা আর পিছিয়ে নেই, আমার দেশের আইটি যোদ্ধারা আর পিছিয়ে নেই, শুধুমাত্র একজন গার্ডিয়ানের অভাব রয়েছিল। আমি আপনাদের উদ্দেশ্যে আল্লাহকে সাক্ষী রাখি, আমি কমিটমেন্ট দিতে চাই তরুণ যুবকদের জন্য, মুসলিম অমুসলিম যুবকদের জন্য আইটি পার্ক খুলে আমরা বিশেষ করে কারিগরি প্রতিষ্ঠানের মধ্য দিয়ে দক্ষ নাগরিক গড়ে তুলে আমরা বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানি করে এবং দেশের জন্য আইটি এক্সপার্টের আমরা পার্ক গড়ে তুলব ইনশাআল্লাহ। 54 বছরে বাংলাদেশে 36শে জুলাই জামাত ইসলামের কারামতি আমাদেরকে নিষিদ্ধ করলো 31শে জুলাই 4:45টার সময়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী
জনাব আসাদুজ্জামান কামাল 14 দলের প্রস্তাবে নিষিদ্ধ করলো। 31 তারিখ গেল, 1 তারিখ গেল, 2 তারিখ গেল, 3 তারিখ গেল, 4 তারিখ গেল, 5 তারিখ জাস্ট 4:45টার সময় শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হল। আর সেনা প্রধান আমি যে জামাতকে ডেকে বলল আপনার পার্টির উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটা তুলে নেওয়া হবে। এর চেয়ে বড় কারামত আর কি হতে পারে? এটাই হলো জামাত ইসলামীর কারামত। প্রিয় ভাইসব, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন, প্রধান অতিথি এসেছেন। আমি আর বক্তব্য রাখবো না, শুধু আপনাদের কাছে আবেদন জানাবো, আমাদের ইসাক হুজুরের ছেলে, সুযোগ্য সন্তান, 11 দলীয় জোটের প্রার্থী, দাঁড়িপাল্লার প্রার্থী, ডাক্তার শফিকের প্রার্থী, কর্নেল ওয়ালি আহমদ সাহেবের প্রার্থী, অধ্যক্ষ জনাব জহিরুল ইসলামকে দাঁড়িপাল্লা মার্কায় ও আমার বাঁশখালীবাসী আপনাদের কাছে একটি জহির ভাইয়ের জন্য ভোট ভিক্ষা চাই। আপনারা একটি ভোট ভিক্ষা দিয়ে আমার জহির ভাইকে আপনারা আগামী দিনে এমপি হিসাবে নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের নিকট দোয়া চাই। উনি মজলুম, উনি আমার সাথে কারাগারে ছিলেন, 2 চোখের পানি ফেলে আল্লাহর কাছে কেঁদেছেন, ও আল্লাহ জহির ভাইকে তুমি এমপি হিসাবে কবুল করো। প্রিয় ভাই, আজকে উনার বিরুদ্ধে শত শত মামলা দিয়েছে। বাঁশখালী এমন কোন পরিবার নাই যেই কারণে আমার ভাইরা গ্রেপ্তার হয় নাই, কারাগারে যায় নাই। আজকে যারা বসন্তের কোকিল এসেছেন, একটা দিনের জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা কথা বলেন নাই, রেকর্ড দেখাতে পারবেন না। তলে তলে যোগাযোগ করেই আপনাদের জীবনযাত্রা, ব্যবসা ঠিক রেখেছেন। বাঁশখালীবাসী আপনাদেরকে চিনে ফেলেছে। তাই আগামী দিনে জহির ভাইকে দাঁড়িপাল্লা মার্কায় একটা ভোট দেওয়ার জন্য মা বোনদের কাছে আহ্বান করবেন, মুরব্বীদের কাছে আহ্বান করবেন, আলেম ওলামাদের কাছে আহ্বান করবেন। একটি ভোট ভিক্ষা দিয়ে জহির ভাইকে এমপি নির্বাচিত করার জন্য বাঁশখালীর ভাইয়ের হাতে আবেদন জানাইয়ে আর বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমার দেশ তোমার দেশ, আমার দেশ তোমার দেশ। ক্ষমতালা জনতা, ক্ষমতালা জনতা। ইনকিলাব, ইনকিলাব। মা বোনদের বলে যাই, ওলামাদের বলে যাই, এইডিপির ভাইদের বলে যাই, হেফাজতের ভাইদের বলে যাই, নিজাম ইসলামের ভাইদের বলে যাই, কৃষক শ্রমিকদের বলে যাই, মা বোনদের বলে যাই, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম। বাসিন্দারা ছিল, সাইক্লোনের সময় তারা প্রায় মৃত্যুবরণ করত। কারণ সাইক্লোনের কারণে যখন সমুদ্রের পানি আসা শুরু হতো, জলকতনের পানি বেড়ে যাওয়ার কারণে পশ্চিম অঞ্চলের লোকেরা পূর্ব দিকে আসতে পারত না। বাঁশখালীতে প্রায় 35,000 লোক মৃত্যুবরণ করেছিল, মেয়ে ছেলে পুরুষ সবাই মিলে। তাদেরকে দাফন করার কেউ ছিল না। বাবা মাকে দাফন করে নাই, ছেলে বাপকে দাফন করে নাই। এমন একটা অবস্থায় আমি ওই চট্টগ্রামের দায়িত্ব নিয়েছিলাম।
নোয়াখালী অঞ্চলের দায়িত্ব নিয়েছিলাম। রেডিওর মাধ্যমে চট্টগ্রামবাসীকে বলেছিলাম, আপনারা যাদের সামর্থ্য আছে কাপড়, সাদা কাপড় সার্কিট হাউসে এসে জমা করুন। পুলিশদেরকে ডেকে নিলাম, আনসারদেরকে ডেকে নিলাম। বড় বড় গর্ত খনন করে মৃতদেহগুলি যেগুলি পানিতে ভেসেছিল এগুলি হাতে ধরার অবস্থা ছিল না। হাত ধরলে হাত চলে আসছে, পা ধরলে পা চলে আসছে, সমগ্র শরীর একসাথে আসা সম্ভব ছিল না। ওই সময় কাপড় নিচে দিয়ে যতগুলি ডেড বডি সম্ভব একসাথে করে তাদেরকে আমরা দাফন করার ব্যবস্থা নিয়েছিলাম। আপনাদের খাওয়ার পানি ছিল না তখন। চট্টগ্রাম থেকে আমি বাসে করে সরকারি ক্যান নিয়ে পানি ভর্তি করে বাঁশখালীবাসীর জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছিলাম। খাওয়ার কোনো ব্যবস্থা তালা ভেঙে ট্রাকে ট্রাকে আপনাদের জন্য চাউল বানিয়েছি। আমি এগুলি বলার উদ্দেশ্য হচ্ছে, আমি কোন আইনের দায়ী নাই, মানুষের জন্য যেটা প্রয়োজন সেটাই করেছি। বাঁশখালীবাসীর বিপদের দিনে আমি সব সময় সাথে ছিলাম। আজকে বাঁশখালীর বিপদ নয়, সমগ্র বাংলাদেশের বিপদ। সেই বিপদটা কি? চাঁদাবাজেরা সমগ্র বাংলাদেশে রাজত্ব করছে, সন্ত্রাসীরা রাজত্ব করছে, ব্যাংকের থেকে যারা টাকা লুণ্ঠন করেছে তারাই রাজত্ব করছে। এখন আপনারা বাঁশখালীবাসী একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, যারা ব্যাংকের টাকা লুট করে, যারা চাঁদাবাজি করে, যারা মাস্তানি করে, যারা টেন্ডারবাজি করে, তারা যদি মন্ত্রী হয় তাহলে তারা কি করবে? তাহলে তারা শত শত কোটি টাকা লুট করবে। তাদের হাতে কি দেশ নিরাপদ? নিরাপদ নয়। যার কারণে আমি বিএনপি ছেড়ে চলে এসেছি। আমিও তো বিএনপিতে ছিলাম, জোটে ছিলাম, একসময় বিএনপিতে ছিলাম, কিন্তু আমার কথা তখন কেউ শুনে নাই। তাদেরকে সঠিক রাস্তায় আনার চেষ্টা করেছি, কিন্তু তাদের কাছে সঠিক রাস্তা ছিল চাঁদাবাজি, তাদের কাছে সঠিক রাস্তা ছিল মাস্তানি, গুন্ডামি এবং বিদেশিদের দালালি করা। বিদেশিদের দালালি করে, মাস্তানি করে, চাঁদাবাজি করে আল্লাহর রাস্তা পাবে না। আল্লাহর রাস্তায় পাওয়ার জন্য সৎ পথে চলতে হবে, ন্যায়ের পথে চলতে হবে, ইনসাফের পথে চলতে হবে। আজকে দেশে সুশাসন নাই কেন? কারণ দলীয় কনসিডারেশনে জাজদেরকে নিয়োগ দেওয়া হয় হাইকোর্টে। সুতরাং যারা দলীয় ভাবে নিয়োগ প্রাপ্ত হয় তারা কিভাবে ন্যায় বিচার করবে? কারণ দলের প্রভাব তাদের উপর থাকে। আজকে আমরা কতগুলি সংস্কারের ব্যবস্থা করেছি। জহুরুল ইসলামের পক্ষে সব ঘরে ঘরে যাওয়া সম্ভব নয়, কিন্তু আপনাদের পক্ষে সম্ভব। আপনারা এক একজনে 5টা করবেন, প্রতি ঘরে গিয়ে বলেন বেঈমান মুনাফিকদেরকে ভোট দেবেন না, দেশদ্রোহীদেরকে ভোট দেবেন না, দেশপ্রেমিক লোকদেরকে ভোট দেন, সৎ লোকদেরকে ভোট দেন। শান্তি চান তো 11 দলীয় ঐক্যজোটের পতাকা তলে ঐক্যবদ্ধ হন এবং জহুরুল ইসলাম সাহেবকে ভোট দেবেন, এটাই সবাইকে বলবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সকলের পক্ষ থেকে জহুরুল ইসলাম সাহেবকে দাঁড়িপাল্লা আমি উপহার দিচ্ছি। জোরে তালি, জোরে তালি, জোরে তালি, জোরে জোরে তালি।